আমার কিছু হতে পারে না। আমার কাছে জিন তাড়ানো তাবিজ আছে, ফুকু বাবার মন্ত্র আর ছাগলের চোখের আংটি আছে। আমার কিছু হতে পারে না। আমার কিছু হতে পারে না। এর মনে হয় এই সাধারণ টোটকা দিয়ে আমাকে আটকে দেবে। এখন তো তোকে চালাতে আরো মজা আসবে। একির মিকির চাম চিকির ভূত তাড়াতাড়ি চলে আয় আমার কাছে। বোকা মানুষ, মরে গেলাম রে গুল্লু। একির মিকির চাম চিকির তাড়াতাড়ি ভূত পালিয়ে যায় এখান থেকে, ভূত পালিয়ে যায় এখান থেকে, ভূত পালিয়ে যায় এখান থেকে। কি করে চলে যাব কুলবদন? তোর থেকে দূরে কি করে চলে যাব? একির মিকির চাম চিকির এই ভূত, তুই তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। বাগদাদের যুবকরাই বাগদাদের ভবিষ্যৎ ইয়াসমিন। তাদের সুরক্ষিত রাখা তো তোমারই দায়িত্ব। পরিষ্কার করে বল মেহের, আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না। আমি ওই আলাদিনের ব্যাপারে জানতে চাইছিলাম, ও ঠিক আছে তো? এতদিন তো আলাদিনের ব্যাপারে লুকিয়ে যাচ্ছিলি, কথা এখন এতটাই এগিয়ে গেছে যে আমার সামনে আলাদিনের নামটাও নিচ্ছিস। বেহায়া, নির্লজ্জ আর একটা খুব বড় মিথ্যুকো। ইয়াসমিন, ওই আমি অন্য কিছু ভাবছিলাম। এমনিতেও তুই এখন কার নাম নিলি? আলাদিন, ওই যে ওই রান্নাঘরে যে ছেলেটা কাজ করে না, আমি জানি যে ও খুব বাহাদুর, নিজের খেয়ালও নিজেই রাখতে পারে। আরো খুব সাহসী। আর নিজের জীবন বাজিও রাখতে পারে। আমার জন্য তোমার নিজের জীবন বিপদে ফেলার কোনো দরকার ছিল যেই না। বন্ধু সময়তে নিজের প্রাণ না বাজি রাখে, সেই বন্ধু কোন কাজের? তুই কি করে জানলি যে ওর মধ্যে এত গুণ আছে? ওই ওই হ্যাঁ, তোমার মনে আছে সেই দিন রাত্রে প্রহরীদের চোখে ধুলো দিয়ে আমার ঘরে পৌঁছে গেছিল? হ্যাঁ, তাই জন্যই এরকম মনে হয়েছে। কিন্তু মেহের, ওটা সাহসিকতা তো ছিল না, ওটা একটা অপরাধ ছিল। তাই সেই অপরাধের ওর শাস্তি পাওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে ও সেদিন বাহাদুরি দেখাতে চেয়েছিল, আর হয়তো সত্যি ও একজন বাহাদুর যুবক। প্রহরীরা, রাজকুমারীকে প্রাসাদে নিয়ে যাও, এক্ষুনি যাও। আমার তো মনে হয় যে তোর এখনই নিজের দেশে এবং নিজের জনগণের কাছে এই মুহূর্তেই রওনা হয়ে যাওয়া উচিত। আমি তোদের দুজনকে কিছু বলি না মানে এই নয় যে তোরা আমাকে সবসময় বিরক্ত করতে থাকবি। সকালে না বলে বাড়ি থেকে চলে যাস, রাত্রিরে ফিরলি তো আমার কপাল ভালো, নইলে কেউ তো কিছু জানতেই পারে না। আজ থেকে এই বাড়িতে আসার আর বেরোনোর সময় ঠিক করা হবে, আর তোদের দুজনকে সেই নিয়ম মানতে হবে, বুঝেছিস? আর এই হারটা তোদের দুজনকে পড়তে হবে। এইটা কি মা? এটা
এটা জিনকে তাড়ানোর হার। মা মা এইটার কি প্রয়োজন? যখন কোনো জিনই নেই তখন তো এটা পড়ার কোনো মানেই নেই। কি বলছিস আলাদিন? আজ আমরা তিনজনেই দেখলাম না যে কেমন ভাবে ওই মহিলা উঠছিল আর বলছিল যে এই বাগদাদের জিনের ছায়া পড়েছে। আর তুই বলছিস যে জিন হয় না। এই যে হারটা রয়েছে না, এটা বেড়াল, উট আর ঘোড়ার লোম দিয়ে তৈরি। এটা পরে নিলে কোনো অশুভ ছায়া তোদের কাছাকাছি আসতে পারবে না। আর জিনকে দূরে রাখতে হলে এটা পড়তে হবে। মা 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 তোমার দেওয়ার তাবিজ তো জিনু পড়েছে তাই না, যেটা ওকে সব বিপদ থেকে দূরে রাখবে, তাই না? এ কোনো ব্যাপার না, এটা আমি পড়ে নেবো মায়ের ভালোবাসা ভেবে। এই নে দেখ, ছোট তোর থেকে, কিন্তু তোর থেকে বেশি বুদ্ধিমান। আলাদিন, আমি তোর কোনো কথা শুনবো না। এই হারটা তোকে পড়তেই হবে। দেখ, আমি চাই না যে তোর উপর কোনো অশুভ ছায়া পড়ুক। বাগদাদে এমনিতেই জিন অশান্তিতে ভরে দিয়েছে। ঈশ্বর নিশ্চয়ই জিনকে উচিত শিক্ষা দেবে। এই কথাটা তো তুইও শুনেছিস মেহের, যে বাগদাদে জিনেদের আতঙ্ক ছড়িয়ে গেছে। আর আমি শুনেছি যে যারা জিন হয় না, তারা কুমারী মেয়েদের নিজের শিকার বানায়। আর সেই মেয়েরা যারা খুব দুর্বল হয়, যাদের নিজের সুরক্ষার জন্য প্রহরীদেরও প্রয়োজন হয়। জানি না ইয়াসমিন, তোমায় এসব কে বলেছে, কিন্তু কিন্তু যদি যুবতীদের কথাই বলো তাহলে তো আমার সবসময় তোমার সাথেই থাকা উচিত। ওই কি বলো তো, আজ পর্যন্ত আমি তোমায় কোনোদিন বিপদের সম্মুখীন হতেই দেখিনি। কিন্তু কিন্তু আমি তোমার পুরো খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না, এখন তুমি এই ঘরে বিশ্রাম করো। কি বলো তো, আসলে আসলে বাইরে খুব বিপদ। তুই চুপচাপ এটা পড়ে নে, বুঝেছিস? রুকসার, রুকসার, রুকসার বোন, আমার গুল্লুকে দেখেছো? ও কি কোনো দেখার জিনিস? মানে হতে পারে ও কোনো মুচির কাছে চুল কাটতে গেছে। শেখ জিনু, চুল মুচি নয়, নাপিতে কাটে। আপনাকে দেখে মনে হয় না, আর এমনিতেও গুল্লু আপনার ছেলে। শেখ জিনু, এখানে দাঁড়িয়ে সবাই আমাকে নিয়ে মজা করছে। ভাই, গুল্লু, 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 গুল্লু আমার সোনা, কোথায় তুই? গুল্লু, গুল্লু কোথায় তুই? আমাকে ভয় দেখাস না, কেউ তোকে নিয়ে মজা করছে না। ভয় দেখাস না সোনা, তোকে তো দেখতে পাচ্ছি না, শুধু তোর আওয়াজ শুনছি। গুল্লু, দেখা দেব না যতক্ষণ না তোমাদের উপর আমি প্রতিশোধ না নিই, ততক্ষণ দেখা দেব না। প্রতিশোধ? বিশেষ করে তোমার স্বামীর ওপর। জিনু, এটা তো আংটির জিনের হাসির আওয়াজ। তার মানে গুল্লুর জীবন বিপদে আছে। সোনার আসর ফির দিব্যি, কি হচ্ছে এসব? আরে তোমরা এখানে দাঁড়িয়ে, বাইরে তোমাদের গুলবদন তাণ্ডব বাজাচ্ছে। 2-3টে ঘর জ্বালিয়ে দিয়েছে আর থামার কোনো নামই নিচ্ছে না। আর মুস্তাফা ভাই আপনাকে মারার কথাও বলছিল। আমাকে মারতে চাইছে। বেগম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গুল্লু,
গুল্লু গুল্লু নিচে আয় আমার সোনা। অশুভ ছায়া ভর করেছে। কেউ ওকে নিচে নামান। আমি আমি আসছি। বৌদি না 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 যেও না, আমার ছেলে বৌদি না। গুল্লু আকা, আংটির জিন ফিরে এসছে আর ও এখন গুল্লুর পিঠে চড়ে আছে। ভাই তুমি এরম করতে পারো না। আচ্ছা, সবকিছু জ্বালিয়ে ছাই করে দেব, পুরো বাগদাদ জ্বালিয়ে দেব। না না গুল্লু না। আরে ও কি করছে? কেউ আটকাও ওকে। গুল্লু গুল্লু না না। গুল্লু গুল্লু আমার সোনা, মশাল ফেলে দে। আমার কথা শোন, নিচে আয় বাবা, নিচে আয়। এরম করিস না। বৌদি নিজেকে সামলাও বৌদি। মনে হচ্ছে ওকে জিনে ধরেছে, আর কিছু করার নেই। না না না, এটা বলবেন না। সবকিছু জ্বালিয়ে ছাই করে দেব, সবকিছু জ্বালিয়ে ছাই করে দেব। গুল্লু কেন এটা করছিস? গুল্লু আমাদের গুলবদনকে আটকাতে হবে। সব জায়গায় তেল ছড়িয়ে গেছে। আমরা যদি গুলবদনকে না আটকাই তাহলে গলি সব বাড়ি পুড়ে যাবে। শুনলি তো গুল্লু তোর কাকে কি বললো? যদি তুই মশালটা ছুড়িস তাহলে এখানকার সব বাড়ি পুড়ে যাবে, আমাদের বাড়িও পুড়ে যাবে সোনা। মশালটা হাত থেকে ফেল, নিচে আয় সোনা, নিচে আয়। গুলবদন আমার ভাই, মশাল নিভিয়ে দে, নিচে চলে আয়। গুলবদন আকা, ও শুনবে না। যদি বেঁচে থাকো তাহলে এই প্রলয়কে মনে রেখো। গুলবদন এই মশালটা হাওয়াতে আটকে গেল কি করে? না কেউ থামিয়ে দিয়েছে? এ মশাল তো যে কোনো ভাবে পড়ে যেতে পারে। তুই আমাকে হারাতে পারবি না ছোট। আমি কারোর ঘর ধ্বংস হতে দেব না।
আলাল হাবিবি, এবার আমি করব কি? আরে এই মশাল শেখ জিনুর হাতে কি করে এলো? আমার ভাই, এবার আসবে মজা। আমি তোর প্রিয়জনদের কাছে তোকেই মুশকিলে ফেলে দিয়েছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আলাদিন, ধন্যবাদ, আলাদিন সবাইকে বাঁচিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বোকাটার মধ্যে আর প্রাণ নেই। এই জন্য বরং একে ছেড়ে দেই। কিন্তু আমার এই অত্যাচার বজায় থাকবে যতক্ষণ না বাগদাদের প্রতিটা বাসিন্দা জিনুকে ঘৃণা না করতে শুরু করে, যতক্ষণ না তোর মা জিনের নামকে সহ্য না করতে পারে। গুল্লু আমার সোনা, গুল্লু, গুল্লু চোখ খোল, গুল্লু, গুল্লু আমার সোনা, গুল্লু, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। গুল্লু, 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 গুল্লু তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমার সোনা, গুল্লু, গুল্লু আমার সোনা, গুল্লু। নিজের ভাইকে দেখে এত অবাক হয় না ছোটু। আমি চাইলে তোমার আসল পরিচয় সকলের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু না, আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো যে মানুষের অস্তিত্ব কতটা তুচ্ছ আর শক্তিহীন হতে পারে। আর যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি নিজেই মানুষকে ছেড়ে আমার কাছে চলে আসবে। দাদা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ কিন্তু আমার এই অত্যাচার বজায় থাকবে যতক্ষণ না বাগদাদের প্রতিটা বাসিন্দা জিনুকে ঘৃণা না করতে শুরু করে, যতক্ষণ না তোর মা জিনের নামকে সহ্য না করতে পারে। জিনু, 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 আমার ভাই, তুই তো দারুণ ব্যাপার করেছিস। হ্যাঁ, আমি তো আমার নিজের চোখে দেখলাম যে কিভাবে তুই মশালটাকে আটকে দিলি আর আংটির জিনকে হারিয়ে দিলি। তুই তো সবার প্রাণ বাঁচিয়েছিস জিনু। হ্যাঁ, কিন্তু ওসব তো তাড়াতাড়িতে কিভাবে জানি না হয়ে গেল। সেটা যেভাবেই হোক জিনু, সব থেকে ভালো বিষয় তো এটা যে তোর ভিতরের শক্তি আস্তে আস্তে জেগে উঠছে। আর জিনু, এটাই তো চাই। হ্যাঁ আকা, কিন্তু কিন্তু ওই আংটির জিনের হারে আমাদের বেশি খুশি হওয়া উচিত না। ও তো আমাদের জিনেদের এত খারাপ ভাবে বদনাম করতে চায় যাতে মানুষ আমাদেরকে খারাপ ভাবে।
আর যদি আমার সত্যিও সবাইকে বলে দেয় তাহলে? আর যদি মা আমার সত্যি জেনে যায় তাহলে কি হবে? এটা তো তখন হবে জিনু, যখন ওকে আমরা জিততে দেব। শুধু যে করেই হোক তোর হারিয়ে যাওয়া শক্তি ফেরত আনতে হবে, কারণ এই পরাজয়ের পর আংটির জিন 10 গুণ বেশি আতঙ্ক ছড়াতে চাইবে। কাল থেকে আমাকে আর ওস্তাদকে তোর প্রস্তুতির জন্য কোমর বেঁধে লেগে পড়তে হবে, যাতে সব আঘাতের আমরা ওকে উচিত শিক্ষা দিতে পারি। তুমি সব সময় আমার সঙ্গ দেবে না? না জিনু। হ্যাঁ? আরে আমার ভাই, আমি সব সময় তোর সাথে থাকবো। ধন্যবাদ। বুকে আছে বল। মনে তো হয় না। জিনু, বুকে আছে বল। হ্যাঁ কা। বুকে আছে বল। হ্যাঁ কা। বুকে আছে বল। হ্যাঁ কা। আহ! হ্যাঁ।